সহজের সাথে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয়ের 50টি মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর সম্পর্কে আলোচনা করব। এই সমস্ত প্রশ্নগুলো অবশ্যই তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার বেঙ্গলি সাবজেক্টের এই সমস্ত এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তরগুলো। এই সমস্ত প্রশ্নগুলো দেখার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করে রাখবে। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ভিডিওটিতে একটা লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। ওকে, আর যদি তোমরা এই সমস্ত ভিডিও অর্থাৎ এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও, সহজ আছেন অ্যাপটিকে ফোন ইনস্টল করবে। সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে, চাইলে তোমরা এই সমস্ত পিডিএফগুলো ফোনে ডাউনলোড করতে পারবে অথবা সেই অ্যাপ থেকে কিন্তু তোমরা এই সমস্ত প্রশ্নগুলো পড়তে পারবে। ঠিক আছে, তাছাড়া অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার, ওকে, সিলেবাস, মার্কস রিভিশন এই সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে অ্যাপের মধ্যে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8 এর বাংলা বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার এই সমস্ত মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর। ঠিক আছে, তো দেখো প্রথম প্রশ্নটি 1 নম্বর থেকে দেওয়া আছে, বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে ড্যান্স মারো। তো এখানে শূন্যস্থানে কি বসবে? অপশন ক এ দেওয়া আছে কুঠার, অপশন খ তে দেওয়া আছে ছেনি, অপশন গ এ দেওয়া আছে হাতুড়ি, অপশন ঘ তে দেওয়া আছে কুড়ুল। তো বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো, অপশন ঘ এরটা এখানে সঠিক উত্তর হবে। ঠিক আছে, অর্থাৎ শূন্যস্থানে কি বসবে? কুড়ুল। ঠিক আছে, এই শব্দটা বসবে। নেক্সট প্রশ্ন দেখো 2 নম্বর দাগে, আরব সেনাপতি কার মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন? এখানে অপশন ক তে দেওয়া আছে অশ্বের, অপশন খ তে দেওয়া আছে গজের, অপশন গ এ দেওয়া আছে রথের এবং অপশন ঘ এ দেওয়া আছে চতুর্দোলার। তো আরব সেনাপতি কার মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন? উত্তর হবে অপশন ক এটা, অর্থাৎ অশ্বের। অশ্ব মানে কি? ঘোড়া, অর্থাৎ ঘোড়ার মুখরশ্মি ধারণ ধরে দাঁড়িয়েছিলেন। ঠিক আছে, আরব সেনাপতি। এখানে অপশন ক এটা সঠিক উত্তর হবে অশ্বের। পরের প্রশ্ন 3 নম্বর দাগে, চন্দ্রগুপ্ত কোন জায়গার রাজপুত্র? অপশন ক এ দেওয়া আছে কলিঙ্গ, অপশন খ তে দেওয়া আছে মগধ, অপশন গ তে দেওয়া আছে পেশোয়ার, অপশন ঘ তে বলা হচ্ছে গুজরাট। তো চন্দ্রগুপ্ত কোন জায়গার রাজপুত্র ছিলেন? অপশন খ এটা সঠিক উত্তর হবে মগধের রাজপুত্র ছিলেন চন্দ্রগুপ্ত। ঠিক আছে, চন্দ্রগুপ্ত ছিলেন মগধের রাজপুত্র। নেক্সট 4 নম্বর দাগে, তবে না তার ডালে ড্যাশ বসবে। অপশন ক তে দেওয়া আছে পাখি, অপশন খ এ দেওয়া আছে মৌমাছি, অপশন গ এ দেওয়া আছে ভ্রমর এবং অপশন ঘ এ দেওয়া আছে প্রজাপতি। তো তবে না তার ডালে প্রজাপতি বসবে। ঠিক আছে, অপশন ঘ এরটা সঠিক উত্তর হবে এবং শূন্যস্থানে কি বসবে? প্রজাপতি। এরপর দেখো 5 নম্বর দাগে, বলিয়া থেকে বইলা থেকে বলে, এখানে ধ্বনি পরিবর্তনের যে নিয়মটি ঘটেছে তা হলো অপিনিহিতি। এরপর রয়েছে অভিশ্রুতি, নেক্সট আছে স্বরভক্তি, তারপর দেওয়া আছে স্বরসঙ্গতি। তো এখানে বলিয়া থেকে বইলা থেকে বলে, এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তনের নিয়ম এখানে ঘটেছে? উত্তর হবে অভিশ্রুতি। ঠিক আছে, এটা হচ্ছে একটি অভিশ্রুতির উদাহরণ, বলিয়া থেকে বইলা থেকে বলে। পরের প্রশ্ন 6 নম্বর দাগে রয়েছে, চন্দ্র বন্দনা শব্দে দল রয়েছে 5টি, 6টি, 7টি না 8টি? তো চন্দ্র বন্দনা এটাকে যদি আমরা ভেঙে উচ্চারণ করি কিভাবে? চন্দ্র বন্দনা। ঠিক আছে, 5টা আমরা এখানে দল পাচ্ছি। ঠিক আছে, সুতরাং এখানে 5টি দল রয়েছে, চন্দ্র বন্দনা শব্দে দল আছে 5টি। ঠিক আছে, উত্তর হবে 5টি। নেক্সট প্রশ্ন দেখো 7 নম্বর দাগে, বনভোজনের জায়গাটি ছিল, অপশন ক এ দেওয়া আছে বাগুইহাটি, অপশন খ এ দেওয়া আছে নোয়াপাড়া, অপশন গ এ দেওয়া আছে বাগুইহাটি ছাড়িয়ে 4টি স্টেশন, অপশন ঘ তে বলা হচ্ছে কোনোটি নয়। তো বনভোজনের জায়গাটি কোথায় ছিল? উত্তর হবে অপশন গ এরটা, বাগুইহাটি ছাড়িয়ে 4টি স্টেশন। ঠিক আছে, পরের প্রশ্ন 8 নম্বর দাগে, কোন খাবারের কারণে বনভোজন ফলভোজনে পরিণত হলো? এখানে অপশন ক এ দেওয়া হচ্ছে মোগলাই, অপশন খ হচ্ছে পানিফল, অপশন গ হচ্ছে জলপাই, অপশন ঘ এ দেওয়া আছে আম। তো কোন খাবারের কারণে বনভোজন ফলভোজনে পরিণত হলো? উত্তর হবে এখানে জলপাই, অপশন গ একটা। ঠিক আছে, জলপাই। ঠিক আছে, এই ফলের কারণে বনভোজন ফলভোজনে পরিণত হয়েছিল। পরের প্রশ্ন 9 নম্বর দাগে, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের। অপশন ক তে দেওয়া আছে অন্দরেতে, অপশন খ দেওয়া আছে বন্দরেতে, অপশন গ এ দেওয়া আছে বাইরে এবং অপশন ঘ এ দেওয়া আছে ভিতরে। তো অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, এটা হবে উত্তর অপশন খ এটা। ঠিক আছে, বন্দরেতে। পরের প্রশ্ন দেখো 10 নম্বর দাগে, চতুর চড়ুই ঘুরে ফিরে বাসা বাঁধে। অপশন ক তে দেওয়া আছে গাছের ডালে, অপশন খ তে বলা হচ্ছে চিলে কোঠায়, অপশন গ হচ্ছে আমার ঘরে, অপশন ঘ এ দেওয়া আছে কাঠের বাক্সে। তো চতুর চড়ুই ঘুরে ফিরে বাসা বাঁধে আমার ঘরে, এটা হবে উত্তর। ঠিক আছে, অপশন গ এরটা। পরের প্রশ্ন 11 নম্বর দাগে, ছেলেবেলা শব্দটির মধ্যে আছে, অপশন ক দুটি রুদ্ধ দুটি মুক্ত দল, দুটি। এরপর দেওয়া আছে খ এর দাগে, অর্থাৎ অপশন খ এ 4টি রুদ্ধ দল, এরপর অপশন গ এ দেওয়া আছে 1টি রুদ্ধ 3টি মুক্ত দল এবং ঘ এ দেওয়া আছে 4টি মুক্ত দল।
তো ছেলেবেলা এখানে সবগুলোই কিন্তু হচ্ছে মুক্ত দল, অর্থাৎ সবগুলোর শেষে কিন্তু স্বরধ্বনি রয়েছে, তাই এগুলো সবগুলো হচ্ছে মুক্ত দল এবং এখানে 4টি দল রয়েছে। তো অপশন খয়টা সঠিক উত্তর হবে, 4টি মুক্ত দল এখানে আছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখুন 12 নম্বর দাগে, মুরো সেনাপতি ও আরব সেনাপতি কি বিষয়ে গল্প করছিলেন? তো অপশন কয়ে দেওয়া আছে তাদের শৈশব, অপশন খয়ে দেওয়া আছে পূর্বপুরুষদের বীরত্ব, অপশন গয়ে দেওয়া আছে সেনাদের বীরত্ব, অপশন ঘয়ে দেওয়া আছে আতিথেয়তা। তো মুরো সেনাপতি ও আরব সেনাপতি কি বিষয়ে গল্প করছিলেন? তাদের পূর্বপুরুষদের বীরত্ব সম্পর্কে গল্প করছিলেন। ঠিক আছে, অপশন খয়েরটা সঠিক উত্তর হবে, পূর্বপুরুষদের বীরত্ব। এরপর হচ্ছে 13 নম্বর দাগে, রাজার প্রতি রাজার আচরণ কার উক্তি? অপশন কতে দেওয়া আছে চন্দ্রগুপ্ত, অপশন খ হচ্ছে পুরু, অপশন গয়ে দেওয়া আছে অ্যান্টিগোনাস, অপশন ঘয়ে দেওয়া আছে সেলুকাস। তো রাজার প্রতি রাজার আচরণ এই উক্তিটা কার? সঠিক উত্তর হচ্ছে অপশন খ হবে পুরু, এটা হচ্ছে আপনার পুরুর উক্তি। ঠিক আছে, অর্থাৎ পুরু এই কথাটা বলেছিল, রাজা পুরু এই কথাটা বলেছিল। ঠিক আছে, পরের প্রশ্ন 14 নম্বর দাগে, গাছরা জামা পরে থাকে, কয়ে দেওয়া আছে হলুদ রঙের, অপশন খয়ে দেওয়া আছে কালো রঙের, অপশন গয়ে দেওয়া আছে সবুজ রঙের এবং অপশন ঘয়ে দেওয়া আছে নীল রঙের। তো গাছরা জামা পরে থাকে কি রঙের? উত্তর হবে অপশন গয়েরটা, সবুজ রঙের। ঠিক আছে, গাছরা জামা পরে থাকে সবুজ রঙের। পরের প্রশ্ন 15 নম্বর দাগে, পরবাসী কবিতায় কবি ময়ূরকে আনন্দে নেচে উঠতে দেখেছেন কদে? অপশন কয়ে দেওয়া আছে নদীর কিনারে, অপশন খয়ে দেওয়া আছে টিলার ওপারে এবং অপশন গতে দেওয়া আছে তাঁবুর পাশে, অপশন ঘয়ে দেওয়া আছে এখানে পলাশের ঝোপে। তো পরবাসী কবিতায় কবি ময়ূরকে আনন্দে নেচে উঠতে দেখেছেন কোথায়? উত্তর হবে পলাশের ঝোপে, অপশন ঘয়েরটা। ঠিক আছে, পলাশের ঝোপে নেচে উঠতে দেখেছেন। পরের প্রশ্ন দেখুন 16 নম্বর দাগে, বিবেকানন্দ শব্দটিতে আছেন 2টি মুক্ত দল 3টি রুদ্ধ দল, অপশন খয়ে দেওয়া আছে 3টি মুক্ত দল 2টি রুদ্ধ দল, অপশন গয়ে দেওয়া আছে 4টি মুক্ত দল 1টি রুদ্ধ দল এবং অপশন ঘতে দেওয়া আছে 4টি রুদ্ধ দল 1টি মুক্ত দল। তো বিবেকানন্দ এই শব্দটিতে দল করে আছে বিবেকানন্দ, মোট 5টি দল কিন্তু এখানে আছে। তো মুক্ত দল কোনগুলো? যেগুলোর শেষে স্বরধ্বনি থাকে, অর্থাৎ বি বে কা আর শেষেরটা হচ্ছে কি দ, এই 4টি শেষে কিন্তু স্বরধ্বনি আছে। আর নন যেটা বিবেকানন, এর মধ্যে এটা কোনো স্বরধ্বনি নেই শেষে, এটা হচ্ছে রুদ্ধ দল। তো 4টি আছে মুক্ত দল, একটা আছে রুদ্ধ দল। ঠিক আছে, সঠিক উত্তর অপশন গয়েরটা হবে, 4টি মুক্ত দল এবং একটা রুদ্ধ দল রয়েছে বিবেকানন্দ এই শব্দটিতে। পরের প্রশ্ন দেখো 17 নম্বর দাগে, রাখিয়া থেকে রাইখা থেকে রেখে এক্ষেত্রে ঘটেছে ধ্বনি। অপশন খয়ে দেওয়া আছে মধ্য স্বরলোপ, অপশন গয়ে দেওয়া আছে অন্ত স্বরলোপ, অপশন ঘতে দেওয়া আছে অভিশ্রুতি। তো রাখিয়া থেকে রাইখা থেকে রেখে এখানে কি ঘটেছে? অভিশ্রুতি ঘটেছে। ঠিক আছে, অপশন ঘয়েরটা সঠিক উত্তর হবে, এটা হচ্ছে একটি অভিশ্রুতির উদাহরণ। পরের প্রশ্ন 18 নম্বর দাগে, মুক্তা থেকে মুকুতা এক্ষেত্রে ঘটেছে। অপশন কয়ে দেওয়া আছে আদি স্বরাগম, অপশন খয়ে দেওয়া আছে মধ্য স্বরাগম, অপশন গতে দেওয়া আছে অন্ত স্বরাগম এবং অপশন ঘতে দেওয়া আছে মধ্য ব্যঞ্জনাগম। তো মুক্তা থেকে মুকুতা এখানে মাঝখানে কি হয়েছে? স্বরের আগমন হয়েছে। ঠিক আছে, এটা হবে মধ্য স্বরাগম, অর্থাৎ অপশন খয়েরটা এখানে সঠিক উত্তর হবে। ঠিক আছে, মাঝখানে একটা হ্রস্ব উকার যেটা সেটা কিন্তু কয়ের তলায় কিন্তু এসেছে। ঠিক আছে, এটা হবে মধ্য স্বরাগম। এরপর 19 নম্বর দাগে, কি বিচিত্র এই দেশ বক্তা হলেন? অপশন ক হচ্ছে সেলুকাস, অপশন খয়ে দেওয়া আছে সেকেন্দার, অপশন গয়ে দেওয়া আছে চন্দ্রগুপ্ত এবং অপশন ঘয়ে দেওয়া আছে অ্যান্টিগোনাস। তো কি বিচিত্র এই দেশ এখানে কে বক্তাকে বা অর্থাৎ কথাটা কে বলেছিলেন? সেকেন্দার বলেছিলেন, অপশন খয়টা সঠিক উত্তর হবে। ঠিক আছে, কি বিচিত্র এই দেশ এই কথাটি বলেছিলেন কে? সেকেন্দার। পরের প্রশ্ন 20 নম্বর দাগে, প্রাণ ভয়ে দ্রুত বেগে পলায়ন করিতে লাগিলেন। অপশন ক মুরো সেনাপতি, অপশন খয়ে দেওয়া আছে আরব সেনাপতি, অপশন গয়ে দেওয়া আছে আরব সেনারা এবং অপশন ঘতে দেওয়া আছে মৌর্য জাতিরা। তো প্রাণ ভয়ে দ্রুত বেগে পলায়ন করিতে লাগিলেন কে? উত্তর হবে অপশন কয়েকটা মুরো সেনাপতি। ঠিক আছে, মুরো সেনাপতি প্রাণ ভয়ে দ্রুত বেগে পলায়ন করিতে লাগিলেন বা দ্রুত তিনি পালিয়ে যাচ্ছিলেন। ঠিক আছে, পালিয়ে গেলেন আর কি। এরপর হচ্ছে 21 নম্বর দাগে, তোতাই বাবুরও একটি সবুজ জামা চাই, কারণ অপশন কতে বলা হচ্ছে তার স্কুলে ওটাই নির্দিষ্ট পোশাক, অপশন খতে দেওয়া আছে সে চায় তার ডালে প্রজাপতি এসে বসুক আর তার কোলের ওপর নেমে আসুক একটা দুটো তিনটে লাল নীল ফুল, অপশন গয়ে দেওয়া আছে তার দাদু বহুদিন ধরে তাকে তেমন একটা জামা উপহার দিতে চাইছেন, অপশন ঘতে দেওয়া আছে সে জামাটি পরে গাছেদের মতো এক পায়ে দাঁড়িয়ে থাকতে চায়। তো এখানে 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর কোনটা হবে? অপশন খয়েরটা, সে চায় তার ডালে প্রজাপতি এসে বসুক আর তার কোলের উপর নেমে আসুক একটা দুটো তিনটে লাল নীল ফুল। ঠিক আছে, এটাই হচ্ছে এই কারণে সে সবুজ জামা চাইতো তাই বাবু। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো 22 নম্বর দাগে, বাঁচিয়ে যাবে সকল
অপশন কতে দেওয়া আছে ব্যথা, অপশন খতে দেওয়া আছে আঘাত, অপশন গয়ে দেওয়া আছে জখম এবং অপশন ঘয়ে দেওয়া আছে ক্ষত। তো বাঁচিয়ে যাবে সকল কি হবে সকল জখম, বাঁচিয়ে যাবে সকল জখম, অপশন গয়েরটা সঠিক উত্তর এখানে হবে। পরের প্রশ্ন 23 নম্বর দেখে ভৈরব শব্দটির দল বিশ্লেষণ করলে পায়, অপশন কয়ে দেওয়া হচ্ছে দুটি দল পাওয়া যায়, একটা হচ্ছে রুদ্ধ দল একটা মুক্ত দল, ঠিক আছে, দুটি দল রুদ্ধ দল মুক্ত দল। অপশন খয়ে দেওয়া আছে তিনটি দল মুক্ত দল আর রুদ্ধ দল, ঠিক আছে, চারটি। এরপর গয়ে দেওয়া আছে দুটি দল রুদ্ধ দল রুদ্ধ দল, ঠিক আছে। অপশন ঘয়ে দেওয়া আছে দুটি দল মুক্ত দল রুদ্ধ দল। তো ভৈরব এখানে কটি দল আছে, ভৈরব দুটি দল আছে, তো একটা হচ্ছে মুক্ত দল একটা হচ্ছে রুদ্ধ দল। ভৈ এটা হচ্ছে মুক্ত দল, এর শেষে স্বরধ্বনি আছে, আর রব এর শেষে কিন্তু স্বরধ্বনি নেই, তাই এটা হচ্ছে রুদ্ধ দল। তো দুটি দল আছে, একটা হচ্ছে মুক্ত দল একটা হচ্ছে রুদ্ধ দল। তো অপশন ঘয়েরটা হবে সঠিক উত্তর, ঠিক আছে। দুটি দল রয়েছে, মুক্ত দল আর হচ্ছে রুদ্ধ দল, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো 24 নম্বর দাগে স্কুল থেকে স্কুল, এখানে যে নিয়মে ধ্বনি পরিবর্তন ঘটেছে তা হলো, অপশন কতে দেওয়া আছে আদি স্বরাগম, অপশন খয়ে দেওয়া আছে অন্ত ব্যঞ্জনাগম, অপশন গয়ে দেওয়া আছে অপিনিহিতি এবং অপশন ঘয়ে দেওয়া আছে স্বরসঙ্গতি। তো স্কুল থেকে স্কুল এখানে যে ধ্বনি পরিবর্তনের নিয়মটা এখানে হয়েছে সেটা কি, স্কুল থেকে স্কুল এটা হচ্ছে আদি স্বরাগম, অর্থাৎ এখানে প্রথমে একটা স্বরের আগমন হয়েছে, হ্রস্বই যে স্বর এই স্বরটা কিন্তু প্রথমে আগমন হয়েছে, তার জন্য এটা হচ্ছে আদি স্বরাগম। স্কুল থেকে স্কুল এটা হচ্ছে একটি আদি স্বরাগমের একটি উদাহরণ, ঠিক আছে। এখানে আদি স্বরাগম এই ধ্বনি পরিবর্তনটা ঘটেছে। পরের প্রশ্ন দেখো 25 নম্বর দাগে রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল, অপশন কতে দেওয়া আছে পেলা, অপশন খ হচ্ছে টেনিদা, অপশন গ হাবুল, অপশন ঘয়ে দেওয়া আছে ক্যাবলা। তো রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল কে, উত্তর হবে অপশন কয়টা অর্থাৎ পেলা, ঠিক আছে, পেলা রাজহাঁসের ডিম আনার দায়িত্বটা নিয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো 26 নম্বর দাগে একটি সবুজ জামা চাই, ঠিক আছে, অপশন কয়ে দেওয়া আছে তোতন বাবুর, অপশন খয়ে দেওয়া আছে রিফু বাবুর, অপশন গতে দেওয়া আছে তোতাই বাবুর এবং অপশন ঘয়ে দেওয়া আছে সমর বাবুর। তো একটি সবুজ জামা চাই কার, উত্তর হবে অপশন গয়েরটা তোতাই বাবুর, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো 27 নম্বর দাগে মঞ্চরা, এখানে মুক্ত দলের সংখ্যা হলো, অপশন কতে দেওয়া আছে একটি, অপশন খয়ে দেওয়া আছে দুটি, অপশন গয়ে দেওয়া আছে তিনটি, অপশন ঘয়ে দেওয়া আছে চারটি। তো মঞ্চরা এখানে বলা হচ্ছে মুক্ত দলের সংখ্যা কটি, তো মন এটা হচ্ছে রুদ্ধ দল, চো এটা হচ্ছে কি মুক্ত দল, আর মঞ্চরা শেষের দুটি হচ্ছে আমাদের মুক্ত দল, আর প্রথমে যেটা মন এটা হচ্ছে কিন্তু রুদ্ধ দল, এটা শেষে কিন্তু স্বরধ্বনি নেই। তো এখানে মুক্ত দলের সংখ্যা হচ্ছে দুটি, অপশন খয়েরটা সঠিক উত্তর হবে, ঠিক আছে, মুক্ত দল এখানে দুটি আছে। পরের প্রশ্ন দেখো 28 নম্বর দেখে বানর থেকে বান্দর ধ্বনি পরিবর্তনের যে রীতি অনুসৃত হয়েছে তা লেখো। তো বানর থেকে বান্দর এখানে কোন ধ্বনি পরিবর্তনের রীতি অনুসৃত হয়েছে, অপশন কতে দেওয়া আছে আদি স্বরাগম, অপশন খতে দেওয়া আছে আদি ব্যঞ্জনাগম, অপশন গতে দেওয়া আছে মধ্য ব্যঞ্জনাগম আর অপশন ঘতে দেওয়া আছে অন্ত ব্যঞ্জনাগম। তো বানর থেকে বান্দর এখানে দ একটা ধ্বনির একটা কিন্তু মাঝখানে যুক্ত হয়েছে, ঠিক আছে। তো এটা কি হবে মধ্য ব্যঞ্জনাগম, অর্থাৎ মাঝখানে একটা ব্যঞ্জনের আগমন হয়েছে, তার জন্য এটা হচ্ছে মধ্য ব্যঞ্জনাগম, এই ধ্বনি এটা এখানে অনুষ্ঠিত হয়েছে, ঠিক আছে। তো চলো পরের প্রশ্ন দেখবো আমরা 29 নম্বর দাগে টেনিদাকে বাদ দিয়ে চাঁদা উঠেছিল, অপশান কয়ে দেওয়া আছে 6 আনা, অপশান খয়ে দেওয়া আছে এখানে 10 টাকা 6 আনা, অপশান গয়ে দেওয়া আছে 10 টাকা এবং অপশান খয়ে দেওয়া আছে 10 টাকা 4 আনা। তো টেনিদাকে বাদ দিয়ে চাঁদা উঠেছিল কত, উত্তর হবে অপশান গয়েটা 10 টাকা চাঁদা উঠেছিল টেনিদাকে বাদ দিয়ে। পরের প্রশ্ন 30 নম্বর দাগে চন্দ্রগুপ্তকে নির্বাসিত করেছিলেন, অপশান কতে বলা হচ্ছে সেকেন্দার, অপশান খতে দেওয়া আছে মহাপদ্ম, অপশান গয়ে দেওয়া আছে নন্দন এবং অপশান ঘয়ে দেওয়া আছে সেলুকাস। তো চন্দ্রগুপ্তকে কে নির্বাচিত করেছিলেন, উত্তর হবে অপশান গয়েটা অর্থাৎ নন্দ, ঠিক আছে, নন্দ চন্দ্রগুপ্তকে নির্বাচিত করেছিলেন। 31 নম্বর দাগে সবুজ জামা পরলে তোতাইয়ের ডালে এসে বসবে, অপশান ক হচ্ছে প্রজাপতি, অপশান খয়ে দেওয়া আছে ফড়িং, অপশান গতে দেওয়া আছে মৌমাছি, অপশান ঘতে দেওয়া আছে বোদ্দা। তো সবুজ জামা পরলে তোতাইয়ের ডালে এসে বসবে কি না প্রজাপতি বসবে, অপশান কয়টা সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন 32 নম্বর দাগে উঠলো কেঁপে আর্ত রব করে ওঠে, অপশান কতে দেওয়া আছে বন্দর, অপশান খ হচ্ছে পাহাড়, অপশান গতে দেওয়া আছে পাঁজর, অপশান ঘতে দেওয়া আছে ঝঞ্ঝান। তো উঠলো কেঁপে আর্ত রব করে ওঠে কে পাঁজর, অপশান গয়েরটা সঠিক উত্তর হবে, ঠিক আছে, উঠলো কেঁপে আর্ত রবে পাঁজর, অপশান গয়েরটা এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন 33 নম্বর দাগে চন্দ্রবন্দনা শব্দে দলের সংখ্যা, এখানে অপশান কত দেওয়া আছে 5টি, অপশান খয়ে দেওয়া আছে 4টি, অপশান গয়ে দেওয়া আছে 3টি এবং অপশান ঘয়ে দেওয়া আছে 2টি। তো চন্দ্রবন্দনা এখানে দলের সংখ্যা কটি, চন্দ্রবন্দনা 5টি দল আছে মোট, ঠিক আছে,
পাঁচখানা দল আছে, তো অপশন কয়টা সঠিক উত্তর হবে? 5টি দল রয়েছে চন্দ্র বন্দনা এই শব্দে। পরের প্রশ্ন 34 নম্বর দাগে ইঞ্চ থেকে ইঞ্চি এক্ষেত্রে ঘটেছে অপশন প্রথম অপশন দেওয়া আছে মধ্য সরলোপ, এরপর হচ্ছে সরসঙ্গতি, নেক্সট হচ্ছে অন্ত সরলোপ, তারপর দেওয়া আছে অন্ত সরাগম। ওকে, তো 4টি অপশন দেওয়া আছে। এখানে বলা আছে ইঞ্চ থেকে ইঞ্চি এক্ষেত্রে কি ধ্বনি পরিবর্তন ঘটেছে? এখানে উত্তর হবে অন্ত সরাগম, অর্থাৎ শেষে কিন্তু একটা কি হয়েছে, স্বরের আগমন হয়েছে। থেকে ইঞ্চ ই, ঠিক আছে, শেষে একটা রস্যিকার এসেছে, তাই এটা হচ্ছে অন্ত সরাগম। পরের প্রশ্ন 35 নম্বরে রজনী শেষে আরব সেনাপতির লোক তাহার অপশন ক দেওয়া আছে নাম ডাকিল, হয়ে দেওয়া আছে নিদ্রাভঙ্গ করাইল, গয়ে দেওয়া আছে শয্যা তুলিল এবং ঘয়ে দেওয়া আছে দ্বারে করাঘাত করিল। তো রজনী শেষে মানে কি রাত্রি শেষে আর কি, ঠিক আছে। তো রজনী শেষে আরব সেনাপতির লোক তাহার নিদ্রাভঙ্গ করাইল, অর্থাৎ ঘুম থেকে জাগিয়ে তুললো তাকে, ঠিক আছে। তো রজনী শেষে আরব সেনাপতির লোক তাহার নিদ্রাভঙ্গ করাইল, অপশন খয়েরটা এখানে হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন 36 নম্বর দাগে গ্রিক সম্রাটের সামনে গ্রিক সেনাপতির কি শোভা পায় না? অপশন ক হচ্ছে তরবারি ধারণ করা, অপশন খয়ে দেওয়া আছে উঁচু গলায় কথা বলা, অপশন গয়ে দেওয়া আছে চক্ষু রক্তবর্ণ করা এবং অপশন ঘতে দেওয়া আছে ঘোড়ায় চড়া। তো গ্রিক সম্রাটের সামনে গ্রিক সেনাপতির কি শোভা পায় না? উত্তর হবে চক্ষু রক্তবর্ণ করা শোভা পায় না, অপশন গয়েরটা, ঠিক আছে, সঠিক উত্তর হবে। নেক্সট দেখো 27 নম্বর দাগে কর্ম থেকে করম, এটা হলো অপশন ক দেওয়া আছে আদি সরাগমের উদাহরণ, অপশন খয়ে দেওয়া আছে মধ্য সরাগমের উদাহরণ, অপশন গয়ে দেওয়া আছে অন্ত সরাগমের উদাহরণ এবং অপশন ঘতে দেওয়া আছে ব্যঞ্জনাগমের উদাহরণ, ঠিক আছে। তো এখানে কর্ম থেকে করম, এখানে কি হয়েছে, মাঝখানে একটা মধ্য সরাগমের উদাহরণ, মাঝখানে একটা স্বরের আগমন হয়েছে, ঠিক আছে। কর্ম থেকে করম, ঠিক আছে, রম, এখানে একটা অধ্বনি, অটা কি এটা স্বরধ্বনি যুক্ত হয়েছে, ঠিক আছে, তার জন্য এটা হচ্ছে একটি মধ্য সরাগমের উদাহরণ, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখো 38 নম্বর দাগে। এখানে দেওয়া আছে ব্যাকরণে দল শব্দটির অর্থ, অপশন কয়ে দেওয়া আছে, অর্থাৎ প্রথম অপশন দেওয়া আছে অক্ষর, তারপরে পাগড়ি, নেক্সট হচ্ছে জনতা, এরপর রয়েছে বর্ণ সমষ্টি। তো ব্যাকরণে দল এই শব্দের অর্থ হচ্ছে অক্ষর, ঠিক আছে, প্রথমটা সঠিক উত্তর হবে অক্ষর। পরের প্রশ্ন 39 নম্বর দাগে আরব সেনাপতি শপথ ও প্রতিজ্ঞা করেছিলেন সূর্যোদয় হলে অপশন কত দেওয়া আছে মূল সেনাপতিকে পরিচর্যা করবেন, অপশন খয়ে দেওয়া আছে প্রাণবধ সাধনে প্রবৃত্ত হবেন, অপশন গয়ে দেওয়া আছে আহার সামগ্রী দেবেন এবং অপশন ঘয়ে দেওয়া আছে তেজস্বী অস্ত্র দান করবেন। তো আরব সেনাপতি শপথ ও প্রতিজ্ঞা করেছিলেন কি সূর্যোদয় হলে কি করবেন, সূর্যোদয় হলে প্রাণবধ সাধনে প্রবৃত্ত হবেন, অর্থাৎ আরব সেনাপতি সূর্যোদয় মানে সূর্য উঠলেই কিন্তু মূল সেনাপতিকে মেরে ফেলবে এই প্রতিজ্ঞা সে নিয়েছিল, ঠিক আছে, অর্থাৎ প্রাণবধ সাধনে প্রবৃত্ত হবেন, অপশন খয়টা সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন 40 নম্বর দাগে প্রাবৃত শব্দের অর্থ, অপশন কতে দেওয়া আছে গ্রীষ্মকাল, অপশন খয়ে দেওয়া আছে বর্ষাকাল, অপশন গয়ে দেওয়া আছে শরৎকাল এবং অপশন ঘয়ে দেওয়া আছে হেমন্তকাল। তো প্রাবৃত শব্দের অর্থ কি? অপশন খয়েরটা সঠিক উত্তর হবে, অর্থাৎ বর্ষাকাল, ঠিক আছে, বর্ষাকাল হচ্ছে প্রাবৃত, এই শব্দের অর্থ হচ্ছে বর্ষাকাল। পরের প্রশ্ন হচ্ছে 41 নম্বর দাগে পাঁজরগুলো কাঁপে, অপশন কতে দেওয়া আছে সজোরে, অপশন খয়ে দেওয়া আছে সভয়ে, অপশন গতে দেওয়া আছে আর্ত রবে এবং অপশন ঘতে দেওয়া আছে আনন্দে। তো পাঁজরগুলো কাঁপে, উত্তর কি হবে, অপশন গয়েরটা আর্ত রবে, ঠিক আছে, পাঁজরগুলো কাঁপে আর্ত রবে, ঠিক আছে। পরের প্রশ্ন 42 নম্বর দাগে তোতাইয়ের কোলের ওপর নেমে আসবেন, অপশন কতে দেওয়া আছে প্রজাপতি, অপশন খ হচ্ছে মৌমাছি, অপশন গতে দেওয়া আছে লাল হলুদ ফুল, অপশন ঘয়ে দেওয়া আছে লাল নীল ফুল। তো তোতাইয়ের কোলের উপর নেমে আসবে কি, উত্তর হচ্ছে লাল নীল ফুল, ঠিক আছে, তোতাইয়ের কোলের উপর নেমে আসবে লাল নীল ফুল। নেক্সট হচ্ছে 43 নম্বর দাগে, এখানে দেওয়া আছে যে দলের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে তাকে বলে, অপশন কতে দেওয়া আছে মুক্ত স্বর, অপশন খয়ে দেওয়া আছে খণ্ড স্বর, অপশন গয়ে দেওয়া আছে মুক্ত দল এবং অপশন ঘয়ে দেওয়া আছে রুদ্ধ দল। তো যে দলের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে তাকে বলা হয় রুদ্ধ দল, ঠিক আছে, অপশন ঘয়েরটা সঠিক উত্তর হবে। আর যে দলের শেষে স্বরধ্বনি থাকে তাকে বলা হয় কি মুক্ত দল, আর যে দলের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে তাকে বলা হয় রুদ্ধ দল, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো 44 নম্বর দাগে চন্দন থেকে চন্দন ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম ঘটেছে, অপশন কতে দেওয়া আছে স্বরলোপ, অপশন গয়ে দেওয়া আছে ক্ষয়ে দেওয়া আছে স্বরভক্তি, অপশন খতে দেওয়া আছে স্বরসঙ্গতি এবং অপশন ঘতে দেওয়া আছে সমীভবন। তো চন্দন থেকে চন্দন এটা হচ্ছে সমীভবন এর উদাহরণ, ঠিক আছে, অপশন ঘয়েরটা সঠিক উত্তর হবে, অর্থাৎ সমীভবন।
পরের প্রশ্ন দেখো 45 নম্বর দাগে, সে দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্য চাই। উক্তিটির বক্তা হলেন, অপশান কয়ে দেওয়া আছে সেলুকাস, অপশান খয়ে দেওয়া আছে সেকেন্দার, অপশান গয়ে দেওয়া আছে চন্দ্রগুপ্ত, অপশান ঘয়ে দেওয়া আছে অ্যান্টিগোনাস এবং তো এখানে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান খয়টা হবে সেকেন্দার। ঠিক আছে, সে দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্য চাই, এই উক্তিটি কার? ঠিক আছে, অর্থাৎ এই কথাটা কে বলেছিলেন? উত্তর হবে অপশান খয়টা সেকেন্দার এই কথাটা বলেছিলেন। ঠিক আছে, পরের প্রশ্ন 46 নম্বর জায়গায়, বাঘের বিক্রম সম মাঘের হিমানি প্রবাদটির রচয়িতার অপশান কতে দেওয়া আছে রামপ্রসাদ, অপশান খয়ে দেওয়া আছে ভারতচন্দ্র, অপশান গয়ে দেওয়া আছে কবি কঙ্কন এবং অপশান ঘয়ে দেওয়া আছে সৈয়দ আলাউল। তো বাঘের বিক্রম সম মাঘের হিমানি এই প্রবাদটির রচয়িতা হচ্ছেন ভারতচন্দ্র, অপশান খয়েরটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন 47 নম্বর জায়গায়, এক পায়ে দাঁড়িয়ে থাকা তো অপশান কতে দেওয়া আছে শাস্তি, অপশান খতে বলা হচ্ছে খেলা, অপশান গতে দেওয়া আছে খুশি এবং অপশান ঘতে দেওয়া আছে মর্জি। তো এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা, অপশান খ এখানে হবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো 48 নম্বর দাগে, ভাবটা যেন এই বাজে ঘরে আছি নিতান্ত। তো ক অপশানে দেওয়া আছে দয়ায়, অপশান খয়ে দেওয়া আছে মায়ায় এবং অপশান গয়ে দেওয়া আছে হেলায়, আর অপশান ঘয়ে দেওয়া আছে কি না বেকায়দায়। তো ভাবটা যেন এই বাজে ঘরে আছি নিতান্ত মায়ায়। ঠিক আছে, অপশান খয়েরটা হবে উত্তর এখানে মায়ায়। নেক্সট হচ্ছে 49 নম্বর দাগে, ভক্ত থেকে ভত্ত থেকে ভাত, এটি হলো অপশান কতে দেওয়া আছে আদি স্বরলোপ, অপশান খয়ে দেওয়া আছে মধ্য স্বরলোপ, অপশান গয়ে দেওয়া আছে ক্ষতিপূরণ দীর্ঘী ভবন এবং অপশান ঘয়ে দেওয়া আছে আদি ব্যঞ্জন লোপ। তো ভক্ত থেকে ভত্ত থেকে ভাত, এটা হচ্ছে একটি উত্তর হবে ক্ষতিপূরণ দীর্ঘী ভবন, অপশান গয়েরটা সঠিক উত্তর হবে। ঠিক আছে, ক্ষতিপূরণ দীর্ঘী ভবন। নেক্সট হচ্ছে আমরা দেখব 50 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে ব্যাকরণে দল শব্দটির অর্থ। অপশান ক অক্ষর, অপশান খয়ে দেওয়া আছে পাপড়ি, অপশান গয়ে দেওয়া আছে জনতা এবং অপশান ঘয়ে দেওয়া আছে বর্ণ সমষ্টি। তো ব্যাকরণে দল শব্দের অর্থ হচ্ছে কি না অক্ষর। ঠিক আছে, ব্যাকরণে দল শব্দের অর্থ হচ্ছে অক্ষর। ওকে, তো দেখো এখানে আমরা মোট 50টি এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করলাম তোমাদের ক্লাস 8-এর বাংলা বিষয়ে। ঠিক আছে, ক্লাস 8-এর বাংলা বিষয়ের আমরা মোট 50টি এমসিকিউ প্রশ্ন উত্তর আমরা এখানে আলোচনা করলাম। তো এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে এবং প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। তো তোমরা চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, তারপর বেল আইকনে প্রেস করে অল অপশানটি সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভিডিওটি দেখে লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর এর পিডিএফ যদি পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করবে, সেখানে ভিডিওর পাশে পিডিএফগুলো দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে। তাছাড়া তোমরা অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের সাজেশন, ঠিক আছে, মডেল কোয়েশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এই সব কিছু কিন্তু সেখানে দেওয়া থাকবে। ওকে, তো চলো আজকের ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।